নমস্কার বন্ধুরা, বেঙ্গল টেক চ্যানেলে সকলকে আপনাকে স্বাগত জানাই। আপনারা যারা যুবসাথীর ফর্ম ফিল আপ এখনও করেননি, অনলাইনে ফর্ম বেরিয়ে গেছে, আপনারা চাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমেই আপনাকে চলে আসতে হবে যুবসাথী। আমি আপনাকে আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট আসতে পারবেন। আসার পরে আপনি এই যে প্রথম যে অপশানটা দেখছেন যুবসাথীর, এইখানটা আপনাকে ক্লিক করতে হবে। করলেই আপনার কাছে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে। আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন। এরপরে দেখতে পারবেন বন্ধুরা, এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস। আপনি এখানে কি করবেন, এখানে দেখবেন বাংলার যুবসাথী যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো এখানে ছবি দেওয়া আছে। তা আপনি এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অনলাইন করবেন। অ্যাপ্লাই অনলাইন করলেন, দেখবেন একটি নতুন পেজ খুলে গেছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেন যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, আমি একটু ছোটো করে নিই। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে কী কী ডিটেলস লাগছে দেখে নিন। প্রথমে বন্ধুরা এখানে বেসিক্স ডিটেলস, তারপরে ডকুমেন্ট, তারপরে হচ্ছে ফাইনাল সাবমিট। তা আপনাকে প্রথমে এখানে দিতে হবে মোবাইল নাম্বার ইউজ ফর অ্যাপ্লিকেশন। আপনি একটি রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, যেই নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে এবং আপনার হচ্ছে ব্যাংকের লিঙ্কও থাকবে। এরপর এখানে আধার নাম্বার দেবেন, দেখতেই পাচ্ছেন এখানে আধার নাম্বার লেখা রয়েছে। এরপরে আপনার যে নাম, আমি যে যার করেছিলাম তার নাম প্রসেনজিৎ, তার জন্য ফার্স্ট নেম তার। এখানে মিডল নেম যদি থেকে থাকে আপনি দেবেন, না থাকলে কোনো দরকার নেই। আর এখানে দেখবেন ওই টাইটেল দিতে হবে, যেহেতু এখানে আপনার এখানে লাল রঙের টিক করা আছে, তার মানে এটা ম্যান্ডেটরি। এরপরে যদি দেখবেন নিচের দিকেই রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আছে তার সাথে যেন লিঙ্ক থাকে এরকম একটি মোবাইল নাম্বার এখানটা বসাতে হবে। এখানে ইমেল আইডি ইফ এনি, আপনি যদি দিতে চান দেবেন, না দিতে চাইলে না দেবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, নাও দিতে পারেন। এরপরে আপনাকে এখান থেকে জেন্ডার মেল ফিমেল আদার্স যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ বন্ধুরা, এখানে একটা সুবিধা আছে আমাদের, যেমন অফলাইন ফর্মে আপনার বয়স কত হচ্ছে 26 সাল পর্যন্ত সেটা লিখতে হচ্ছে, বাট এখানে লেখার প্রয়োজন নেই। আমার যে ক্লায়েন্টটা ছিল তার দেখতে পাচ্ছেন এখানে 1991 থেকে 2026 পর্যন্ত 35 বছর বয়স অটোমেটিক শো করছে এখানে। তা আপনি এখানে জাস্ট ডেট অফ বার্থ আপনি বসাবেন। যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে এখানে ডাইরেক্ট শো করবে, আপনাকে আলাদাভাবে কিছু লিখতে হবে না। এরপরে যে বক্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, মাদার্স নেম, সাপোজ নেম। ফাদার্স নেম এখানে পুরোটাই লিখবেন টাইটেল সমেত, মাদার্স নেমও তাই লিখবেন। আর এখানে যাদের বিয়ে হয়ে গেছে মেয়ে মহিলারা, তারা এখানে তাদের হাজব্যান্ডের নাম লিখবেন, পুরুষ হয়ে গেলে তাদের ওয়াইফের নাম লিখবেন। ক্যাটাগরি এখান থেকে জেনারেল, আপনি জেনারেল এসটি না এসসি ওবিসি সেটা আপনি সিলেক্ট করে নেন। আমার ক্যান্ডিডেট ওবিসি ছিল। তো বন্ধুরা এখানে সেই একই, ওই জন্য আমি একটু দেখালাম না এটা। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি এখানে ম্যারিড লিখবেন, আনম্যারিড হলে আনম্যারিড লিখবেন। আর যদি আপনি সেপারেট থাকে সেটা লিখতে পারেন, যেটা আপনার এখানে মনে হবে সেটা আপনি বেছে লিখবেন। এরপরে বন্ধুরা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনার প্রেজেন্ট ও হচ্ছে এটা হচ্ছে হাউস নেম, আপনি যেই বাড়ির ঠিকানা আধার কার্ড আছে সেই ঠিকানাটাই দেবেন এখানে। টাউন, এখানে পোস্ট অফিস আপনার যেটা সেটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন। আর এখানে যদি আপনি ব্লকে থাকেন ব্লক দেবেন, মিউনিসিপ্যালিটি থাকেন মিউনিসিপ্যালিটি দেবেন। এখানে একই ব্লক আর মিউনিসিপ্যালিটি আছে, আপনি যেটা বুঝে দিয়ে দেবেন। আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস রয়েছে। পুলিশ স্টেশনটা আপনি জানেন, সেটা আপনি দিয়ে দেবেন। ও আপনি যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে দেবেন, ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার দেবেন। পিনকোড আপনার যেটা সেটা দেবেন। স্টেট এখানে অটোমেটিক সিলেক্ট করাই থাকবে, ওয়েস্ট বেঙ্গল যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হচ্ছে ওর জন্য এটা সিলেক্ট করাই থাকবে, আপনাকে কোনো আলাদাভাবে সিলেক্ট করতে হবে না। এরপরে হচ্ছে আপনার মাধ্যমিকে যেহেতু সার্টিফিকেট দিয়ে আপনি ফর্মটা অ্যাপ্লাই করছেন, যেন মাধ্যমিক হচ্ছে কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন। আমরা মাধ্যমিক WBBSC এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে দিয়েছি, সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে টিক চিহ্ন আছে, এই যে টিক চিহ্নটা এখানে ক্লিক করলেই আপনার কাছে অপশান চলে আসবে। এরপরে আপনার যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল এবং যে নাম্বারটা সেটা দেবেন, এবং কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেটাও এখানে দিতে হবে। এরপরে আপনার হচ্ছে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংকের ডিটেলসে আপনার এখানে আপনার যে প্রথমে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, আধারের সাথে লিঙ্ক রয়েছে এরকম ব্যাংকের ডিটেলস দিতে হবে। ব্যাংকের নেম, আমার ক্লাস SBI, ব্যাংকের ব্রাঞ্চ দিতে হবে এখানে। এবার অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধুরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় দুবার করে দেখে নেবেন, ভালো করে দেখে নেবেন। এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু আপনার পুরো ফর্মটাই ফিল আপ করা বৃথা হয়ে যাবে। এখানে IFSC কোড, এইটাও মেন জিনিস, এইটা আর এই হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, এটা ভালো করে দেখে নেবেন। এই দুটো ভুল হলেই কিন্তু আপনার প্রবলেম আছে। এখানে হচ্ছে উইদার ফাইনাল, এই যে এক্সপেক্ট ফর এনি স্টেট প্রভিডেন্ট ফান্ড, আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, যদি না পান তাহলে নো দেবেন। আর এখানে আপনি কী মানে কী স্কলারশিপ পাচ্ছেন বা কী ভাতা পাচ্ছেন সেটা এখানে ডিটেলসটা আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে সেভ, এখানে জাস্ট ক্লিক করতে হবে সেভ বেসিক ডিটেলস, ক্লিক করলেই দেখবেন পরবর্তী একটি পেজ খুলে যাবে।
বন্ধুরা এইখানে পেজ হচ্ছে সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে আপনাকে পিডিএফ ফাইলে। এখানে মাধ্যমিকের রিকোয়ার অ্যাডমিট কার্ড, এখানে চুজ ফাইল করবেন, করে আপনি সাবমিট করবেন। সেটা আপনি সাইবার ক্যাফে করতে পারেন, নিজের মোবাইল দিয়ে করতে পারেন। আর মাধ্যমিক, এখানে যে মাধ্যমিক মার্কশিট বা যেই কোয়ালিফিকেশন মার্কশিট আপনি দিতে চাইছেন সেইটারই মার্কশিট দেবেন, অ্যাডমিট কার্ড সেটারই দেবেন। এরপরে হচ্ছে আধার কার্ডের কপি দেবেন, ভোটার কার্ডের কপি দেবেন, ফার্স্ট পেজ অফ পাসবুক, পাসবুকের যে ফার্স্ট পেজ রয়েছে যেইটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেটাই এখানে বসাবেন। এখানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আপনি দেবেন, না হলে এটা দিতে হবে না। এরপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আপনার যে ফটো আছে সেটা, আমার মতে এটা যদি আপনার ঘরে প্রিন্টার থাকে তাহলে তো ভালো, না হলে আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে সেখানে করতে পারেন, কারণ এখানে পাসপোর্ট সাইজ কপিটা স্ক্যান করে দিতে হবে। আপনি যদি পারেন তো ভালো, না হলে দোকানে গিয়ে দেবেন। সিগনেচার অ্যাপ্লিকেশন, এটাও আপনাকে স্ক্যান করে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে সেভ ডকুমেন্ট করলেই আপনার দেখবেন আরেকটি ফর্ম খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, বেসিক ডিটেলস হয়ে এবার হচ্ছে ফাইনাল সাবমিট। এখানে বন্ধুরা সেলফ ডিক্লারেশন, এখানে জাস্ট এই যে বক্সটা দেখছেন এই বক্সে একটা টিক করবেন। টিক করার পর এখান থেকে আপনি এই ফাইনাল সাবমিট করবেন। বন্ধুরা ফাইনাল সাবমিট করার আগে আপনি ভালো করে আরেকবার ডকুমেন্টগুলো দেখে নেবেন ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আপনি একবার ফাইনাল সাবমিট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা দেখবেন আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং আপনার কাছে একটি এরকম মেসেজ ঢুকবে, your application form has been submit successfully, your application ID is, আপনার এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে, এটা যত্ন যে অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে এই যে নাম্বারটি, এই নাম্বারটি ঠিক করে রাখবেন। বা আপনি এখান দিয়ে চাইলে অ্যাপ্লিকেশন ফর্ম বলে ক্লিক করে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। এবার বন্ধুরা আপনার যে এই যে এখানে যে ফাইলগুলো দেবেন, কী কী ফাইল দিতে হবে, কত এমবি, সেটার জন্য আপনাকে আমি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে মাধ্যমিকের রিকোয়ার 300 কেবি 300 কেবি 300 কেবি করে দিতে হচ্ছে। আপনারা সাইবার ক্যাফে করতে পারেন বা বাড়িতেও করতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি এখন ফিল আপ না করে থাকেন, এক্ষুনি গিয়ে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে থেকে ক্লিক করে এখনই যান, গিয়ে ফিল আপ করে নিন ফর্মটা, কারণ 26 তারিখ লাস্ট ডেট রয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। এবং বন্ধুরা নতুন হয়ে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। ধন্যবাদ।